জাতীয় নাগরিক কমিটি এনসিপির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষারের সঙ্গে এক নারীর ফাঁস হওয়া ফোন আলাপকে কেন্দ্র করে উত্তপ্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। তুষারের সঙ্গে ওই নারীর কথোপকথন ভাইরাল হওয়ার পর আলোচনার কেন্দ্রে উঠে আসে এনসিপির একাধিক নারী নেত্রী। এ নিয়ে তোলপাড় চলছে নতুন দলটির রাজনৈতিক অঙ্গনেও। এ অবস্থায় প্রশ্ন ওঠে, তুষারের সঙ্গে ফোন আলাপ ফাঁস হওয়া সেই নারী কে? তা নিয়ে চলতে থাকে নানা জল্পনা কল্পনা। অনেকেই দাবি করেন ভাইরাল হওয়া অডিওতে নারীর কণ্ঠটি এনসিপির এক নেত্রীর। তীর ছোড়া হয় এনসিপির অন্য এক নারী নেত্রীর দিকেও। যদিও শেষ পর্যন্ত তুষারের সঙ্গে ওই ভাইরাল হওয়া কথোপকথনটি নিজের বলে স্বীকার করেছেন এনসিপি নেত্রী নীলা ইসরাফিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে নীলা স্বীকার করেন যে ভাইরাল হওয়া অডিওটি তুষারের সঙ্গে তারই কথোপকথন। ফেসবুকে দেওয়া পোস্টে কেবল সারওয়ার তুষার নয়, তার প্রয়াত শ্বশুর, অন্তর্বর্তী সরকারের ভূমি মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা এএফ হাসান আরিফকে নিয়েও অভিযোগ তোলেন এনসিপি নেত্রী নীলা ইসরাফিল। ফেসবুক পোস্টে নীলা বলেন, নেপালে যাওয়ার পর থেকে তুষার প্রায়ই আমাকে ফোন করত। তোমার ঠোঁট সুন্দর, তোমার স্লোগান, তোমার প্রতিবাদী কণ্ঠ আমাকে আকৃষ্ট করে। এসব বলে তুষার আমার ছবি চাইতো এবং আমাকে বিভিন্নভাবে অ্যাপ্রোচ করত। ভাইরাল হওয়া কথোপকথনের বিষয়ে নীলা ইসরাফিল বলেন, রোজার সময় একদিন তুষার আমাকে অত্যন্ত আপত্তিকর একটি কথা বলে। ইতিপূর্বে সকল আলাপের সীমা ছাড়ানো এই আলাপে আমি বিব্রত বোধ করি এবং ওকে জানাই যে আমি আর কথা বলতে চাই না। কিন্তু তুষার আমাকে আলাপের জন্য বিভিন্নভাবে চাপ দিতে থাকে। এক পর্যায়ে তুষার আমাকে জানায় ডিটেকটিভ পুলিশ বা ডিবি ওর সাথে কথা বলেছে, সেই বিষয়ে সে আমার সাথে আলাপ করতে চায়। প্রয়াত শ্বশুরের দায়ের করা মামলার আসামি হিসেবে নীলা বলেন, আমি তখন উপদেষ্টা হাসান আরিফের মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলাম। তুষার যখন ডিবির প্রসঙ্গ তোলে তখন আমি বিষয়টিকে আইন সংক্রান্ত ও নিরাপত্তার ঝুঁকির দিক থেকে গুরুত্ব দিয়ে দেখি, তাই ফোন আলাপটি রেকর্ড করি। এনসিপি নেত্রী নীলা ক্ষোভ প্রকাশ করে বলেন, কোরবানির দিন রাতে একটি অনুষ্ঠানে নাহিদের সাথে দেখা হয় এবং নাহিদকে বিষয়টি জানাই। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমার কথোপকথনের কিছু অংশ ভাইরাল হয়েছে। এরপর যেভাবে সামাজিকভাবে আমাকে নিয়ে মিডিয়া ট্রায়াল হয়েছে, সেখানে আমার নারী সহকর্মীরাও পাশে দাঁড়াননি। তুষারের সঙ্গে নীলা ইসরাফিলের ফাঁস হওয়া ফোন আলাপকে কেন্দ্র করে তোলপাড় চলছে নতুন দল এনসিপির রাজনৈতিক অঙ্গনে। এরই প্রেক্ষিতে তুষারের নৈতিক স্থলনের অভিযোগের বিষয়ে তাকে কারণ দর্শানোর নোটিশ দেয় এনসিপি। এই বিষয়ে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তুষারকে দলের সব কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশও দেওয়া হয়। ফাহাদ শাহরিয়ার, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।